হাদিসে আমাদেরকে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী একজন ব্যক্তি তার জীবনে ৯৯ জন মানুষকে তিনি নির্দোষ ৯৯ মানুষকে হত্যা করেছেন অন্যায়ভাবে। এত বড় অন্যায় করার পর মুক্তির পথ আছে কিনা একটু খোঁজার চিন্তা জাগলো তার। তিনি একজন আলেমের কাছে গেলেন, বনি ইসরায়েলের সেই আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি এই বিরাট অপরাধ করে ফেলেছি, ৯৯ জন আমি হত্যা করেছি, অনেকেই নির্দোষ এমন ব্যক্তিদেরকে আমি হত্যা করেছি। অতএব আমার জীবনে এখন একটি চিন্তা জেগেছে, আমি একটু মুক্তির পথ পেতে চাই। আমার কি কোনো মুক্তির পথ, তওবার পথ কোনো আছে কি না? সেই আলেম হতে পারে তার অজানার কারণে, জ্ঞান না থাকার কারণে তিনি বলে বসলেন যে আপনি এতগুলি হত্যা করেছেন, এরপরে আবার মুক্তি পেতে চান, কিভাবে আপনার মুক্তি হতে পারে? ৯৯ জনকে হত্যা করে মুক্তি পাবেন, তা অসম্ভব হতে পারে না। ভাবখানা এমন। তো সেখানে সেই হত্যাকারী তখন ভাবলেন যে ৯৯ জন হত্যা করেছি, বাকি তো একজন ১০০ পূরণ করতে, আমার যদি মুক্তির পথ নাই থাকে তাহলে আপনাকে দিয়েই আমি ১০০ পূর্ণ করব। এই বলে তিনি তাকেও হত্যা করে ১০০ করলেন। কিন্তু তার মনে যে চাওয়া, মনের যে চাহিদা যে আমি মুক্ত হতে চাই, সেই চাহিদা কিন্তু এখনো দূর হয়নি। তিনি আরও একজন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি ১০০ জন এভাবে হত্যা করে ফেলেছি, এখন আমি মুক্তির পথ পেতে চাই, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে? পথ আছে? তিনি যোগ্য আলেম ছিলেন, সঠিক সন্ধানই দিলেন, বললেন যে হ্যাঁ, আপনি ১০০ জন হত্যা কেন, আরও যাই কিছু করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি সত্যিকারীভাবে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ যত বড় পাপী হোক না কেন, যদি তওবা করে, যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তওবা কবুল করবেন। এখন তাকে বললেন যে ঠিক আছে, তাহলে আমি তওবা করতে চাই, কিভাবে আমি তওবা করব বলুন। সেই ব্যক্তি তাকে বললেন যে আপনি এতদিন যে অন্যায় করেছেন, অন্যায়ের সাথীদের সাথে অন্যায় পরিবেশে আপনি উঠা বসা করেছেন, অন্যায় থেকে ফিরে আসতে হলে ন্যায় সাথী যারা, ভালো সাথী যারা, ভালো মানুষ যারা, তাদের পরিবেশে যেতে হবে, না হলে ভালো হওয়া সম্ভব নয়, কঠিন। খারাপ মানুষদের সাথে থাকে, খারাপ থেকে আপনি বিরত হবেন, এটি খুব কঠিন। তো বললেন তাহলে কোথায়? দেখালেন যে অমুক ওই জনপদ, সেই জনপদের মানুষেরা হলো ভালো, তাদের মাঝে অন্যায়কারী, খুনকারী, হত্যাকারী নেই, আপনি সেখানে চলে যান, তাহলে আপনি সেখানে গিয়ে সেই সৎসঙ্গে থেকে আপনি ন্যায় পথে আসতে পারবেন, তওবা করতে পারবেন। এই পরামর্শ নিয়ে এখন এই ব্যক্তি ছুটলেন সেই জনপদের দিকে। শুকরিয়া শেখ, জাযাকাল্লাহ। আমরা কি বাকি অংশ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে শুনতে পারি? আমার মনে হয় শোনালে ভালোই হয়। জি জি, আলহামদুলিল্লাহ। লোকটি তো ৯৯ জন মানুষকে হত্যা করেছে। জি, হত্যা করে যার কাছে আসলো ফাতা রাহেবান, জি, একজন দরবেশ। জি, দরবেশ তাদের আলেম। রাহেব হচ্ছে তাদের দরবেশ, দরবেশ। আর আলেম হচ্ছে হিব্র। যে হিব্র হচ্ছে আলেম। দরবেশ আর আলেমের এখানে আমাদের একটা অবগতি থাকা একান্ত জরুরি যে মানুষকে জানতে হবে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে আবেদ হয়, ওই আবেদটাই হচ্ছে রাহেব। ওদের তারা জ্ঞানী কম হয়, যারা জ্ঞানী কম হয়, যারা আল্লাহকে চিনে না, আল্লাহর যে কত রহমত এটা তাদের জানা থাকে না। জি, এই কারণেই চট করে বলে ফেলেছে ৯৯ জন মানুষ হত্যা করে আবার তওবা, এটা হয় কি করে? কিন্তু আল্লাহর রহমত যে এর চেয়ে অনেক বড়, অনেক বেশি, তার অবগতিতে নেই। জি, তাৎক্ষণিকভাবে তিনি এটা আল্লাহ বলেন ওয়াসিআত রাহমাতি গাযাবি। যখন তাকে বললে এই ব্যক্তি আল্লাহু তাওবা, ৯৯ জন মানুষকে হত্যা করার পরে তওবার পথ আছে, তখন চট করে বলে দিল না। সে একবারে নির্দ্বিধায় নাকচ করে দিল। নির্দ্বিধায় নাকচ করা প্রমাণ করে যে আলেম নয়। সাথে সাথে আমরা হাদিসের শিক্ষণীয় তো অনেক কথাই বলবো, তার এখানে আরেকটা কথা বলা থাকছে যে আসলে জিজ্ঞাসাকারীর বিষয়টিও ভাববার, যে জিজ্ঞাসা কোথায় করতে হবে, সঠিক পাত্রে যেতে হবে অবশ্যই। তারপরে তো তাকে হত্যা করলে এখন ১০০ জন হয়ে গেল। ১০০ জনের মাথায় গিয়ে এখনো ভাবছে আলো, এরপরেও মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো কোথায়, তার তওবা আছে কিনা। তখন কোন লোক বলল ইতে কারিয়া, তুমি অমুক গ্রামে যাও। অমুক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিতেই ফাদরাকাহুল মউত,
তাকে মরণ পেয়ে গেল, রাস্তায় পেয়ে গেল মৃত্যু তাকে। যখন মরণ পেয়ে গেল তখনও মাটিতে পড়ে যাচ্ছে। ওই সময়তে হাদিসে এসেছে ফানা আবে সাদরেহি না হুয়াহা, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছে। জি যখন ও মাটিতে পড়ে যায়, মরণ চলে এসেছে, তখন বুকটাকে ওই গ্রামের দিকে ও ঠেলে দিয়েছে। আসলে বুকটাকে গ্রামের দিকে ঠেলে দিয়ে বলতে চাচ্ছে যে আমি অপরাধী, এটা ভিন্ন কথা, তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি যে যাইতে চাই সেখানে। ক্ষমা চাচ্ছি, সর্বান্তঃকরণে সেখানে আমি যেতে ক্ষমা চাচ্ছি, প্রার্থী হচ্ছি। আমি ক্ষমার পথ খুঁজছি। জি তো লাস্ট এখন মাটিতে পড়ে আছে। ফাখতা সামাত মালায়েকাতুর রাহমা ও মালায়েকাতুল আযাব ফিহে, তার ব্যাপারে রাহমতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা হইচই লাগিয়ে দিল। জাহান্নামেরা জাহান্নামে নিয়ে যেতে চাই, জান্নাতীরা জান্নাতে নিয়ে যেতে চাই। তখন আল্লাহ তাআলা ফাও হাল্লাহ এলাহাজিহি আন তাকাররাবি ওয়াও হাল্লাহ এলাহাজিহি আন তাবাআদি। তাবাদি। তো যে গ্রামের দিকে যাচ্ছিল সে গ্রামকে আল্লাহ ওহী করে আদেশ করে বললেন যে গ্রাম তুমি একটু আগে আসো। আর যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন যে তুমি একটু পিছিয়ে হটো। জি এরপরে আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে ফাকিসু মা বাইনাহুমা, মাফ করে দেখো কোনটা কাছে। এবার তোমরা মাফ করে দেখো যে কতটুক লোকটা আগিয়ে গেছে, রাস্তার দূরত্ব আর পরিমাপ করো কতটুক এবার। আছে। লাশ কিন্তু ওখানেই পড়ে আছে। এটা আল্লাহ তাআলা প্রথমত রহমত দেখাচ্ছেন, আর রহমতটা একটা কৌশলে দেখাচ্ছেন। তো এবার ফেরেশতারা মাপলেন, ওই দিক আর এদিক মেপে দেখে গেল যে আকরাবা শিবরিন ইলা হাজিহি, তার যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে। আল্লাহু অর্ধ হাত আগিয়ে যাওয়া যখন প্রমাণ হয়ে গেল ফেরেশতাদের সামনে, তখন আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত পেশ করে দিলেন ফাগফির আল্লাহ, তাকে মাফ করে দেওয়া মাফ হলো। করে দাও। আল্লাহ বললেন যে না, আমি তাকে মাফ করে দিলাম, সে জান্নাতি। আল্লাহর কত দয়া তা মানুষ জানে না। আল্লাহ বলেন ওয়াসিআত রাহমাতি গাদাবি, আমার রহমত তো আল্লাহর দয়া, আমার ক্রোধকে অতিক্রম করে চলেছে। আসলে মানুষ পাপের মধ্যে লিপ্ত হলেও ক্ষমা পাবো না এরকম একটা ভাবতো না, দুরাশার এবং কখনো সাগরে তারা নিরাশা হতো নিমজ্জিত না। হতো না। যে আল্লাহ সে কথা বলেছেন যে তোমরা নিরাশ হয় না, যত বড় অপরাধী হও না কেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবারও আমরা আমাদের এই আলোচনা আপনাদের সামনে পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অতঃপর যে আলোচনায় আমরা ছিলাম হাদিসের এই মনজ্ঞ এবং চিত্তাকর্ষক কাহিনী, যা শোনার সাথে সাথে আমাদের ঈমান, আমাদের তাওয়াক্কুল এবং আমাদের ঈমানি জজবা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমরা আশাবাদী। আসুন আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাই। যে কথা বলছিলেন আমাদের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জি, আমরা অত্র হাদিস থেকে বেশ কিছু শিক্ষণীয় গ্রহণ করতে পারি। তার একটা বড় শিক্ষণীয় হাদিসের প্রথম অংশেই, সেটা হচ্ছে এই ব্যক্তি 99 জন লোককে প্রথমে হত্যা করেছে, তারপরে একজনকে, তার মানে 100 জন মানুষকে হত্যা করেছে। 100 জন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষ হত্যা করো না। আল্লাহ তাআলা বলেছেন একজন মানুষকে হত্যা করা তেমনই পাপ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করা পাপের যেমন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের পরকাল ধ্বংসের কয়েকটি বড় বড় পাপ আছে, 7টি উল্লেখ করেছেন, তার একটি বলেছেন মানুষ হত্যা করা। জি এই লোকটি 100 জন মানুষকে হত্যা করার পরেও সে তার বাঁচার পথ খুঁজছে। জি, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ পাপী হলেও তার অন্তত এই জ্ঞানটা থাকা জরুরি জি। যে তার বাঁচার পথ হতে পারে, হতে পারে। যে হতে পারে। সে পাপী হয়েছে তাতে কি হবে, লা তাকনাতু যে মির সে রাহমাতিল্লাহ। বাঁচার পথ খুঁজতে থাকে। এটা প্রথম শিক্ষণীয় যে শেখ, আবারও আসবো আপনার কাছে। আমরা শেখ মাদানী এই প্রসঙ্গে শিক্ষণীয় বিষয় আমাদের কি ধন্যবাদ থাকতে আপনাকে পারে? মুহতারাম। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 3টি কথা বলছেন। প্রথম কথা বললেন ঈমানদারদেরকে তোমরা সত্যিকারী তওবা করো। তওবা করো। দ্বিতীয় বললেন যদি তওবা করো
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সব অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, সব অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। তৃতীয় কথা বললেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু গুনাহ ক্ষমা নয়, বরং এর বিনিময়ে, এই তওবার বিনিময়ে তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ রয়েছে। তো সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন যেমন শাস্তিদানকারী, তেমন তিনি হলেন গাফুরুন রাহিমুন তাওয়াবুন, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়ালু, তিনি হলেন তওবা কবুলকারী। তো অতএব আমরা এই হাদিস থেকে এটা শিখতে পাই যে মানুষের জীবনে যত বড় সে অপরাধ করুক, আমরা জানি শিরকের চেয়ে বড় অপরাধ আর পৃথিবীর বুকে নাই, কিন্তু সেই ধরনের অপরাধও কেউ যদি করে বসে, তাহলে এরপরে যদি সত্যিকারীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তার তওবাকে ক্ষমা করবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ক্ষমা করার অধিকার রাখেন, তিনি সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আসলে অন্য হাদিসের আলোকে এখানে আল্লাহ বলছেন যে তোমরা যারা পাপ করতে করতে নিজেরা মনে করে নিয়েছো যে আমার এ পাপ আর ক্ষমা হবে না, তারা এ ধারণা পোষণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটাও একটি কবিরা গুনাহ। জি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কবিরা গুনাহ। যে শেখ যত বড় অপরাধী হোক না কেন, সে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে পারে না। যেমনই ভাবে আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করাটাও কবিরা গুনাহ, তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটাও। জি শেখ মাদানী, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। জি, ওই হাদিসের শিক্ষণীয় হিসেবে আমরা যেটা আরো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে অত্র হাদিসে এই ব্যক্তি প্রথমে যাকে জিজ্ঞাসা করলো সে ব্যক্তি দরবেশ, আলেম নয়। জিজ্ঞাসাকারীদের জন্য এটা একটা জরুরি কাজ যে আল্লাহ বলছেন তাই গেলে ফাসআলু আহলাজ যিকর আহলাদ যিকরে, ইন কুনতুম লা তোমরা জিজ্ঞাসা করলে জ্ঞানী মানুষের কাছে, যারা কোরআন হাদিস বুঝে তাদেরকে জিজ্ঞাসা করো। অবশ্যই তার জিজ্ঞাসাটাও ভুল ছিল যে কোথায় জিজ্ঞাসা করতে হবে। এবং জ্ঞানী মানুষ না হলে যে অজানা মানুষ ভুল কথা বলে তার এটা প্রমাণ। ও না জেনে আল্লাহকে না চিনে না বুঝে একটা বলে দিল। দরবেশ হওয়া আর আলেম হওয়া দুটো ভিন্ন জিনিস, দরবেশ আর আলেম দুটো এক জিনিস নয়। জি, এজন্য আমাদের সমাজে আজকে দেখা যায় যে মানুষ আলেম ভেবে অনেক সময় অনেক বিপদগামী মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত হচ্ছে। জি, তাহলে তারপরে আমাদের জন্য জরুরি যে যার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে তারও একটু হিসাব করা, বিবেচনা করা উচিত যে যে জিনিস জানা নেই সে জিনিস বলা ঠিক নয়। অবশ্যই উচিত। এরপরে যেটা আমরা জরুরি পাচ্ছি যে মানুষ পাপী হলেও তার পথ খোঁজা প্রয়োজন মরা পর্যন্ত। জি 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 জি, এই লোকটা মরা পর্যন্ত সে তার পথটা খুঁজতে থাকে, বাঁচার পথ আছে। জি, আমি আর কাউকে পাচ্ছি না, নিরাশা, কোথায় পাবো এই সুযোগ নেই। জি, মরা পর্যন্ত খুঁজতেই হবে পথ। এরপরে আমরা এখানে শেষের দিকে পাচ্ছি যে মানুষ যদি এইভাবে ক্ষমা চায়, তার যদি সত্যিকারী কথা বলার সুযোগ না আসে কিন্তু পথ খুঁজে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর অনেক দয়া। যদি সে অগ্রসর হয় শেষ পর্যন্ত যেতে পারবে না, পথ বের করে দিবেন। এই হাদিস তার স্পষ্ট প্রমাণ হয় যে আমরা এখন তওবার একটা দৃষ্টিকোণ এখান থেকে বের করতে পারি, যে খুঁজে পাচ্ছি যে মানুষ ভুল করলে যদি একনিষ্ঠ হয়ে খালে সন্তরে তার পাপের জন্য লজ্জিত হয়ে, জি মুহতারাম, এজন্য তওবার যেগুলি বলে শর্ত দিতে বলা হয় সাধারণত অনেকে জি শেখ মাদানী কোরআন এবং সুন্নাহর আলোকে তওবার কতগুলি শর্ত শুরুয়াতগুলো, তওবা নাসুহা যেটি খালিস তওবা, কতগুলি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো মানুষ তার জীবনে ভুল করতেই পারে, এটি অসম্ভব নয়, হওয়াই স্বাভাবিক। তো ভুল করলে সেই ভুল থেকে তাকে তওবা করতে হবে। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। তাহলে প্রথম হলো যে অপরাধ করেছে সেই অপরাধ তাকে বর্জন করতে হবে, ফিরে আসতে হবে। যিনি হয়তো বেনামাজি ছিলেন তাকে বেনামাজি স্বভাবটা বর্জন করতে হবে। যিনি বেপরদায় ছিলেন বেপরদা স্বভাবটা তাকে বর্জন করতে হবে। যিনি হয়তো নেশা ধূমপান করেছেন এটা তাকে বর্জন করতে হবে। যিনি সুদ ঘুষ খেয়েছেন এটা থেকে তওবা করতে চাওয়া মানে এটাকে তাকে তওবা করতে চাওয়া মানে যে কাজের জন্য থেকে ফিরে আসতে হবে, প্রথম সেই কাজ তাকে ত্যাগ করতে হবে, সেটা ত্যাগ করতে হবে, সেটা থেকে ফিরে আসতে হবে প্রথম। দ্বিতীয় হলো তাকে এই কাজটি অন্যায় হয়েছে,
আল্লাহর অপরাধে সে লিপ্ত হয়েছে, অবাধ্যতায় লিপ্ত হয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হবে, অনুশোচনা করতে হবে। তৃতীয়, তার মাঝে এই প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি যে অন্যায় করে ফেলেছি ভবিষ্যতে আর আমি এই ধরনের অন্যায় লিপ্ত, স্বেচ্ছায় লিপ্ত হব না, এই প্রতিজ্ঞা থাকতে হবে। চতুর্থ যেটি শর্ত, সে তওবা করছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই, মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে খারাপ বলবে তাই আমি ভালো পথে ফিরে আসব তা নয়, বরং আল্লাহ যেন খুশি হন এই জন্যই। পঞ্চম আরেকটি শর্ত, মানুষকে দেখানো ছিল না। জি, পঞ্চম আরেকটি শর্ত, সেই শর্তটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তওবা হতে হবে মৃত্যু আসার পূর্বেই, মানুষের জীবন সময় গনিয়ে আসার পূর্বে, যেমন এই লোকটি মৃত্যু আসার পূর্বেই তার তওবার একটা ভাব প্রস্তুতি হয়েছিল। এই পাঁচটি শর্তে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অধিকারে অপরাধে লিপ্ত হয়, তাহলে এই পাঁচটি শর্তের আলোকে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন তার অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন এবং এর বিনিময়ে তাকে জান্নাতে দিবেন। আর যদি অধিকার, আরেকটি বিষয় রয়েছে, মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে থাকে, এই হক্কুল ইবাদ, এটাতে যদি কেউ লিপ্ত হয়ে থাকে, তাহলে তার জন্য আরেকটি শর্ত বেশি এগুলির সাথে, তা হলো মানুষের অধিকারকে তাকে ফিরিয়ে দিবে। ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সে এখানে তার তওবা কবুলের আশা করা যায় না। হয়তো আমরা যে ঘটনাটি শুনলাম, বললাম, কেউ হয়তো বলতে পারে যে এখানে হত্যা করা ঘটনাটি মানুষের হক নয়। এটা যেমন মানুষের হক থাকলেও প্রকৃতপক্ষে আগে আল্লাহর হক, কারণ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। মূলত আল্লাহর হক। আপনাদের উভয় শাইখের আলোচনার মাঝখানে যেন একটি বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন থেকে যাচ্ছে বলে আমি মনে করছি। সেটা হলো যে আমাদের দেশে অনেক মানুষকে দেখা যায় চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে পীরের দরবারে যায়, গিয়ে তাওবা আস্তাগফিরুল্লাহ পড়ে। শেখ, এ সম্পর্কে কিছু? আসলে সুন্দর কথা বলেছেন। মানুষ যদি এই তওবা করার জন্য কোনো পীরের কাছে যেতে হবে, কোনো মুফতির কাছে, কোনো ইমামের কাছে, তা কখনো নয়। আপনি আপনার বাড়িতে বসেই তওবা করবেন। শর্ত হলো এই শর্তগুলি আপনার মাঝে যদি পাওয়া যায়, আপনার ঘরে বসেই আপনি তওবা করতে পারেন। আর এই শর্তগুলি যদি না থাকে, যত বড় পীরের কাছে যান, তাহলে তওবা তো হবে না, বরং আরেক শিরকে আপনি লিপ্ত হয়ে যাবেন, জীবনটাকে আরো নষ্ট করবেন। আমার মুসলিম ভাই বোন দর্শক শ্রোতাদের জন্য বলতে পারি যে আপনি এই শর্তগুলি সামনে রেখে খালে সন্তরে, কেননা আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলছেন যে যে কোনো বান্দা আদনাবা দাম্বান, যখন কোনো পাপ করে সাথে সাথে ভালো কাজ করে, তারপরে বলে রব্বি আজনাবতু জামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, আজ ফিরে হলি ওই পাপটা তুমি আমাকে মাফ করো। এই কথাটা যখন বলে, তখন আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি আন্নাহ রাব্বান এক হজহ এক ফিরাল্লাহ, আসলেই কি আমার দাস দাসী জানে যে তার একজন প্রতিপালক রয়েছে, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমা চাওয়ার ব্যাপারে তার একটা জ্ঞান থাকতে হবে যে আমি যার কাছে ক্ষমা চাচ্ছি উনি আসলে ক্ষমা করতে পারেন, তিনি কত বড় ক্ষমাশীল, জানে যে আমি ক্ষমা করতে পারি, আসলেই কেউ জানে যে আমি শাস্তি দিতে পারি। এটা জেনে শুনে যদি আমার কাছে ক্ষমা চায়, তো কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দেবো। তাহলে আল্লাহকে জেনে শুনে খালে সন্তরে একনিষ্ঠ একমুখী হয়ে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আমরা সংক্ষিপ্ত এতটুকু বলতে পারি অন্য হাদিসের ভিত্তিতে যে মানুষের পাপ হয়ে গেলে সুন্দর করে ওযু করবে, 2 রাকাত সালাত আদায় করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবং এই শর্তগুলি মনে রাখবে। আর 2 রাকাত সালাতের পরে আমরা তাদেরকে এইভাবে সহযোগিতা করতে পারি যে তারা সবচেয়ে ছোট বাক্যটি বেশি ব্যবহার করার চেষ্টা করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। তবে সমাজে একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসলে এটি কোনো বিশুদ্ধ সনদে আমরা মুসলিম ভাই বোনকে বরং একটি সুন্দর রয়েছে, বরং আরেকটি সুন্দর দোয়া রয়েছে যেটিকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। ওটাই বলতে যাচ্ছিলাম, ক্ষমা প্রার্থনার সবচেয়ে সুন্দর দোয়া। এরপরে আরেকটু সামান্য বড়, ওটা আমার মুসলিম ভাই বোন বলতে বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এরপর আরেকটু যদি কারোর পক্ষে সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা তওবার শর্ত শুরুয়াত মেনে অনুতপ্ত হৃদয়ে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের জাহান্নাম থেকে
মুক্তি দান করুন আল্লাহ। এবং জান্নাত কুসুম কাননে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।